শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। তিনি এখন সেখানে চিকিৎসাধীন শাশুড়ি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে অবস্থান করছেন। জোবাইদাই বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাবেন, যদিও হায়াত মৌতের মালিক আল্লাহ তাআলা। তবুও প্রশ্ন উঠছে, আল্লাহ না করুক খালেদা জিয়া যদি মারা যান, তাহলে তার আসনে নির্বাচন করবেন কে? কেউ কেউ তো ওইসব আসনে জোবাইদার নামও প্রস্তাব করছেন। শাশুড়ি খালেদা জিয়ার সাথে সাক্ষাতে কী কথা হলো পুত্রবধূ জোবাইদা রহমানের? এছাড়াও কবে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। খালেদা জিয়ার সাথে দেখা করতে ঢাকায় এসেছেন ডাক্তার জোবাইদা রহমান। শুক্রবার দুপুর 12টার কিছু আগে হাসপাতালে পৌঁছান তিনি। জোবাইদা রহমান হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে খালেদা জিয়ার কাছে যান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে ছিলেন। এর আগে বেলা 11:15টার দিকে বাংলাদেশ বিমানের বিজি 302 ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন খালেদা জিয়ার পুত্রবধূ। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছিলেন তিনি। এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে আজ আসছে না কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি কিছুটা বিলম্ব হবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি বিদেশ যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়, তাহলে আগামী রোববার তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন। খালেদা জিয়ার সঙ্গে ডাক্তার জোবাইদাও যাবেন। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক দলসহ আরও 4 জন তার সফর সঙ্গী হবেন। এদিকে খালেদা জিয়ার বয়স হয়েছে, তার শারীরিক কন্ডিশনও ভালো নয়। সব মিলে না চাইলেও খালেদা জিয়ার বিকল্প হিসেবে প্ল্যান বি ভেবে রাখতে হচ্ছে বিএনপিকে। কেউ কেউ বলছেন জোবাইদা রহমানই পারবেন বেগম খালেদা জিয়ার আসনে নির্বাচন করতে। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরে খালেদা জিয়া 1991 সালে নির্বাচনী রাজনীতিতে আসেন। কখনো কোনো আসনে না হারা এ নেত্রী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসনে প্রার্থী হয়েছেন। এর মধ্যে ফেনী এবং বগুড়া আসনে তিনি পূর্বেও নির্বাচিত হয়েছিলেন। বেঁচে থাকলে 2008 সালের পর এবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করবেন। খালেদা জিয়া 1991 সালে সারা দেশের বিভিন্ন জেলার 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সব আসনে নির্বাচিত হন। সেবার বিএনপি সরকার গঠন করলে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর 1996 এবং 2001 সালে নির্বাচনে 5টি করে আসনে নির্বাচন করেন। 111 সরকারের আমলে অর্থাৎ 2008 সালে তিনি 3টি আসনে নির্বাচন করেন। নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন। খালেদা জিয়া নির্বাচনে পরাজিত হওয়ার কোনো রেকর্ড নেই। 2014 সালে নির্বাচন বয়কট করে বিএনপি। 2018 সালে নির্বাচনে খালেদা জিয়া দণ্ডিত হওয়ায় প্রার্থী হতে পারেননি। তখন এই আসনে বিএনপির হয়ে লড়াই করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিজয়ী হলেও সংসদ সদস্য হিসেবে শপথ নেননি। পরে উপনির্বাচনে বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষে ভোট করে বিজয়ী হন। 2024 সালে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। এদিকে ধারণা করা হচ্ছিল ভিন্ন কোনো আসন থেকে নির্বাচন করতে পারেন জোবাইদা রহমান, কিন্তু তাকে মনোনয়ন দেয়নি বিএনপি। ধারণা করা হচ্ছে তাকে খালেদা জিয়ার বিকল্প হিসেবেই হাতে রাখা হয়েছে। খালেদা জিয়ার কিছু হলেই 3টি আসনের যে কোনো একটিতে প্রার্থী হতে পারেন জোবাইদা রহমান। এর আগে জোবাইদাকে ঘিরে আলোচনায় এসেছিল সিলেট 1 আসন। চলতি বছরের মে মাসে 17 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরায় তাকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিলের পর নগর জুড়ে পোস্টারিং হয়। বেনামি এই পোস্টারে তাকে মর্যাদাপূর্ণ সিলেট 1 আসনে প্রার্থী হিসেবে দেখতে চাওয়া হয়। স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা বলেন, সিলেটের মেয়ে জোবাইদা রহমান সিলেট 1 আসনে প্রার্থী হলে সেটা দলের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ হবে। কিন্তু জোবাইদার সম্মতি ছাড়া বেনামে যদি তার প্রার্থিতার বিষয়ে পোস্টার সাটিয়ে প্রচারণা চালানো হয়, তবে বুঝতে হবে এখানে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। এদিকে জোবাইদা রহমানকে নিয়ে সিলেটে যখন আলোচনা তুঙ্গে, তখন যুক্তরাজ্য ভ্রমণ শেষে 18 দিন পর দেশে ফিরে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীও একই ইঙ্গিত দেন। তিনি হাজারো কর্মী সমর্থকদের সঙ্গে নিজ বাসভবনের সামনে মত বিনিময়কালে বলেন, লন্ডন সফরকালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সিলেট 1 আসনে প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন।
তারেক রহমান প্রার্থী না হলে জিয়া পরিবারে কেউ যেন প্রার্থী হন সে দাবিও জানিয়েছেন। যদিও পরে তারেক রহমান বগুড়া ৬ আসনে প্রথমবার নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে সিলেট আসনে জিয়া পরিবারের কাউকে না পেয়ে খন্দকার আব্দুল মুক্তাদিরের হাতে ধানের শীষ তুলে দেওয়া হয়। যাই হোক, এর আগে গত ২৭ এপ্রিল যুক্তরাজ্য সফরে গিয়ে আরিফুল হক সিলেট ১ আসনে জিয়া পরিবারের কাউকে প্রার্থী করার বিষয়ে বিভিন্ন সভায় বক্তব্য দেন। সেসব ফেসবুকে ভাইরাল হয়। মূলত এরপরে জোবাইদাকে নিয়ে সিলেটে আলোচনা শুরু হয়। এ থেকেই কেউ অনুপ্রাণিত হয়ে পোস্টার সাটিয়েছেন কিনা এটাও অনেকে ভাবছেন। পেশায় চিকিৎসক জোবাইদা রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ৬ মে যুক্তরাজ্যে লন্ডন থেকে দেশে ফেরেন জোবাইদা রহমান। তিনি তার স্বামী তারেক রহমানের সঙ্গে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন। এর মধ্যে ১৭ বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি জোবাইদা রহমান। জোবাইদা রহমান প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসেন মোহাম্মদ এরশাদের সরকারের সময় তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী জোবাইদা রহমানের চাচা। ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে জোবাইদা রহমানের বিয়ে হয়। এ কথা বললেই নয়, জোবাইদা রহমান কখনোই খালেদা জিয়ার বিকল্প নয়। তারপরেও একজনের বিদায়ে আরেকজনকে হাল ধরতে হয়। প্রকৃতিও শূন্যস্থান পছন্দ করেন না, তাই কাউকে না কাউকে খালেদা জিয়ার বিকল্প হতেই হবে। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া কেবল একটি নাম নন, তিনি এক যুগের প্রতীক, এক সংগ্রামের ইতিহাস, এক অসমাপ্ত প্রত্যাবর্তনের অপেক্ষা। এই ভূমির রাজনীতি, রাষ্ট্রচিন্তা, জনজীবন সবকিছুতে তার দীর্ঘ পদচারণার গভীর ছাপ রয়ে গেছে। সময় নির্মমতা তাকে দূরে সরিয়ে রেখেছে দেশের মানুষ আর রাজনীতি থেকে। অথচ তার নাম এখনও উচ্চারিত হয় বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে। তাই দেশের রাজনৈতিক আলোচনায় মানুষের আবেগে এবং অপূর্ণ প্রত্যাশায় ফিরে আসে সেই একই আবেদন, ফিরে আসুন খালেদা জিয়া। তার রাজনৈতিক যাত্রার শুরুটি ছিল সম্পূর্ণ অনাঘটিত। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার বীজ নিয়ে নয়, বরং একটি আকস্মিক জাতীয় বিপর্যয়ের আবহে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, তার মধ্যে তিনি সাধারণ জীবনের আড়াল থেকে বেরিয়ে আসেন। কিন্তু দ্রুতই তিনি দেশকে দেখান, নেতৃত্ব কোনো আনুষ্ঠানিক শিক্ষায় তৈরি হয় না, তৈরি হয় মনের দৃঢ়তায়, সংকটে দাঁড়ানোর ক্ষমতায় এবং মানুষের প্রতি গভীর দায়বদ্ধতায়। খুব অল্প সময়ের মধ্যেই তিনি জনমানুষের কাছে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তির প্রতীক হয়ে ওঠেন এবং ইতিহাসের অন্যতম শক্তিশালী গণ আন্দোলনের নেতৃত্ব দেন। ১৯৯০ সালের গণ অভ্যুত্থানে তার ভূমিকা শুধু একজন বিরোধী দলীয় নেত্রীর ভূমিকায় ছিল না, বরং ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নৈতিক শক্তি। তার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন দেশের প্রশাসন, অর্থনীতি, কূটনীতি এবং গণতান্ত্রিক কাঠামোর ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। নারী শিক্ষা, ক্ষুদ্র ঋণ কার্যক্রমের বিস্তার, বেসরকারি খাতে বিনিয়োগের সম্প্রসারণ এবং টেলিযোগাযোগ খাতের উন্মুক্তকরণের মতো পদক্ষেপ বাংলাদেশের অর্থনৈতিক আধুনিকায়নের পথে বড় পরিবর্তন এনেছে। তাকে ঘিরে থাকা তীব্র রাজনৈতিক লড়াই সত্ত্বেও তিনি ২ বার জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেন এবং বিরোধী রাজনীতিতেও দেখান অদম্য দৃঢ়তা। ৪ দলীয় জোট সরকারের সময় আন্তর্জাতিক ভূ রাজনীতিতে তার দৃঢ় অবস্থান, ভারতের সঙ্গে সীমান্ত বিষয়ক বাস্তবসম্মত আলোচনা এবং যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রসার দেশের পররাষ্ট্রনীতিতে নতুন মাত্রা যোগ করে। সুপ্রিয় দর্শক, আল্লাহ না করুক বেগম খালেদা জিয়া মারা গেলে ওইসব আসনে আপনি জোবাইদা রহমানকে দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।